Hello everyone, welcome to today's lesson. I am Mohammedul Islam. Welcome all of you to a new English grammar online class. In this video, we are going to learn how to change voice of imperative sentence. Imperative sentence এর voice change কিভাবে করতে হয় সেই নিয়ে আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আজকের ভিডিওটা দেখার পরে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না, এতটুকু নিশ্চয়তা আমি তোমাদেরকে দিতে পারি। মোট তোমাদের জন্য আমরা 7টা এক্সাম্পল নিয়েছি এবং এই 7টা এক্সাম্পলের মধ্যে দিয়ে আমি তোমাদেরকে আজকে ইম্পারেটিভ সেন্টেন্সের যাবতীয় বিষয়গুলো আলোচনা করব। প্রথমে ইম্পারেটিভ সেন্টেন্স বিষয়টা কি সেটা জানা দরকার। যে সমস্ত বাক্যের দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, অনুমতি, প্রস্তাব ইত্যাদি বোঝায় সে সমস্ত বাক্যগুলোকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স চিনব কিভাবে? চেনার নিয়ম। ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে আমরা কি করব, কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা চিনতে পারবো সেই চেনার নিয়ম। দুটো জিনিস ফলো করব। প্রথমত, হয় বাক্যটার প্রথমে কি থাকবে, সাবজেক্ট থাকবে না, বাক্যের কোথাও কোনো সাবজেক্ট থাকবে না, অর্থাৎ বাক্যের প্রথমে সাবজেক্টটা থাকবে না, উহ্য থাকবে। দ্বিতীয়ত হচ্ছে, হয় বাক্যটা লেট দিয়ে শুরু হবে, নচেত বাক্যটা মূল ফর্মের ফার্স্ট ফর্ম বা ভিওন দিয়ে শুরু হবে, নচেত ডোন্ট দিয়ে শুরু হবে, নচেত নেভার দিয়ে শুরু হবে, নচেত প্লিজ, নচেত কাইন্ডলি, নচেত পার্ডন বা বি অথবা অলওয়েজ, এগুলোর মধ্যে যে কোনো একটা দিয়ে যদি শুরু হয় তবে আমরা খুব সহজে আইডেন্টিফাই করে ফেলবো যে বাক্যটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমরা এক্সাম্পল দেখি এবং ধীরে ধীরে ভয়েস চেঞ্জের দিকে অগ্রসর হই। প্রথম যে আমরা এক্সাম্পলটা নিয়েছি সেটা হচ্ছে ডু ইট। যদি বাক্যের মধ্যে ভিওন দিয়ে শুরু হয়েছে, আর যদি বাক্যের মধ্যে অবজেক্ট থাকে, একটা অবজেক্ট, যদি বাক্যের মধ্যে অবজেক্ট থাকে অবশ্যই সেটাকে আমরা টোল্ড দিয়ে, অবশ্যই সেটাকে আমরা লেট দিয়ে ভয়েস চেঞ্জ করব। ভয়েস চেঞ্জের রুলসটা কি হবে, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস কি ভার্বের V3। আমরা একটা জেনারেল নিয়মে আসবো যেন প্রত্যেকটা আমরা একটা নিয়মের মধ্যে দিয়ে করতে পারবো, আমরা নম্বর পেয়ে যাব, কিন্তু আমাদের প্রত্যেকটার যে সঠিক প্রসিডিওর, যে সঠিক রুলস সেটা আমাদেরকে মেনটেন করতে হবে। তাহলে এইটা আমরা কি করব, যদি বাক্যের মধ্যে অবজেক্ট থাকে তাহলে আমাদেরকে সেটা কি করতে হবে, লেট দিয়ে শুরু করতে হবে। তার মানে এইটা কি, ডু ইট, এটা করো, কি করো, এটা করো। তার মানে লেট মানে এটা করার জন্য কি করা হচ্ছে, দেখো উপদেশ করা হচ্ছে, মানে উপদেশ দেওয়া হচ্ছে যে এটা করো, বা আদেশ করা হচ্ছে, আদেশ, তখন এটা কি হবে, অ্যাকচুয়ালি ডু ইট মানে কি, আদেশ করা হচ্ছে। আদেশ মানে কি আমরা আরও একটা নিয়মে করতে পারি, সেটা দেখবো। তাহলে প্রথমে দেখো লেট আছে মানে কি, লেট, তারপর কি বলেছিলাম অবজেক্ট, অবজেক্টটা কি ইট, তাহলে আমরা লিখলাম ইট, লেট ইট, তারপরে কি বলেছিলাম বি, তাহলে লেট ইট বি কি হবে, ডান, লেট ইট বি ডান। মনে রাখবে, যদি তুমি বুঝতে পারো যে ওই সেন্টেন্সটা বা ওই ইম্পারেটিভ সেন্টেন্সটার মধ্যে দিয়ে আদেশ করা বোঝাচ্ছে, তাহলে তোমরা জাস্ট কি করবে, জাস্ট করবে ইউ আর অর্ডার্ড, ইউ আর অর্ডার্ড টু ডু ইট, অর্থাৎ ইউ আর অর্ডার্ড টু এইটুকুকে জাস্ট তোমার সেন্টেন্সের আগে যুক্ত করতে হবে, ইউ আর অর্ডার্ড টু ডু ইট। এটা হচ্ছে তোমরা বুঝতে যদি পারো যে এটা আদেশ করা বোঝাচ্ছে, তাহলে আমরা কি করব, ইউ আর অর্ডার্ড টু ডু ইট। এবার আমরা যদি অবজেক্ট থাকে তাহলে আমরা এইটা কিন্তু আমরা করব, তাহলে আমাদের এটা বেস্ট হবে। যখন অবজেক্ট থাকবে তখন আমরা চেষ্টা করব যে আমরা অবজেক্টটাকে কাজে লাগে, অর্থাৎ লেট দিয়ে করব, তাহলে আমাদের ওটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। এবং যদি বুঝে যায় যে আদেশ করা বোঝাচ্ছে তাহলে আমরা কি করব, ইউ আর অর্ডার্ড টু। যদি প্রত্যেকে ভুলে গেলে যে এই নিয়মটা ভুলেই গেছো পুরো, তাহলে এই ধরনেরগুলো কিভাবে আমরা করব, জাস্ট তোমরা কি করবে, এইটার আগে কি যুক্ত করবে, ইউ আর টোল্ড টু বা ইউ আর আস্কড টু, ইউ আর টোল্ড টু বা ইউ আর আস্কড টু কি করব, ডু ইট, ইউ আর টোল্ড টু ডু ইট বা ইউ আর আস্কড টু ডু ইট। এটা করলেও হবে, এটা করলেও ঠিক, কিন্তু আমরা এই রুলসগুলো মেনটেন করার চেষ্টা করব। এটা করলেও হবে, কিন্তু যখন অবজেক্ট থাকবে তখন আমরা এটা করার চেষ্টা করব। আর ইউ আর অর্ডার টু দিয়ে করলেও ঠিক।
এবং যদি তোমরা কোনোটাই বুঝতে না পারো তাহলে ইউনিভার্সাল নিয়ম, মানে এই নিয়মে তোমরা এগুলো সব করতে পারবে। একটাই রুলস, সেটা কি? ইউ আর টোল্ড টু বা ইউ আর আস্কড টু। কেন? কারণ মানে তোমাকে বলা হচ্ছে বা তোমাকে বলা হচ্ছে এটা এটা করো, এরকম করে আমরা কিন্তু কথাটাকে ঘুরিয়ে বলতে পারি। নেক্সট দেখো, যদি বাক্যটা নেগেটিভ হয়, যেমন ডোন্ট দিয়ে শুরু হয়, তাহলে কি করব? ডোন্ট মেক নয়েজ, সাউন্ড করো না বা চিৎকার করো না, বা ডোন্ট ডু ইট, বা ডোন্ট ডিস্টার্ব মি। তাহলে দেখো, ডোন্ট মেক নয়েজ মানে আওয়াজ করো না। তাহলে আমরা কি বলতে পারি? এটা আমরা করতে পারি, দেখো, ইউ আর ফরবেড, মানে নিষেধ করা হচ্ছে। তাহলে ইউ আর ফরবেড টু মেক নয়েজ। দেখো, ডোন্ট ছিল বলে আমরা কিন্তু নিষেধ করা অর্থটা বুঝতে পারলাম। তাহলে ইউ আর ফরবেড টু মেক নয়েজ। এইবার যদি এইখানে যদি ডোন্ট মেক নয়েজ না থাকে, যদি থাকতো ডোন্ট ডিস্টার্ব মি, যদি থাকতো ডোন্ট ডিস্টার্ব মি, তাহলে কি করতাম? তাহলে দেখো, ডোন্ট ডিস্টার্ব মি অবজেক্ট আছে, যদি অবজেক্ট থাকে তাহলে আমাদেরকে অবশ্যই লেট দিয়ে করতে হবে। তার মানে লেট দিয়ে আমরা কিভাবে করব? এখানেও মেক নয়েজ মানে ডোন্ট মেক নয়েজ মানে সাউন্ড করো না বা চিৎকার করো না। কি করো না? চিৎকার করো না। তার মানে এখানে কিন্তু ডোন্ট মেক নয়েজ, এই মেক নয়েজ মানে হচ্ছে চিৎকার করা, আর মেক মানে হচ্ছে এখানে মানে চিৎকার, নয়েজ মানে চিৎকার বোঝাচ্ছে, আর মেক মানে এখানে কিন্তু করা, এরকম অর্থটা প্রকাশ পাচ্ছে। তবে আমরা ইউ আর ফরবেড টু মেক নয়েজ করবো, বেটার হবে। আমরা দেখো, ডোন্ট ডিস্টার্ব মি, যদি বুঝতে নেবো তাহলে এভাবে করবে, আর বুঝতে পারলে এভাবে করবে, ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে বিরক্ত করো না। তার মানে আমরা কি করব? প্রথমে আমরা লেট ইউজ করব, যেহেতু অবজেক্ট আছে। কেন? কারণ আমরা জানি যে আয়ের অবজেক্ট কি হয়? মি হয়, আয়ের অবজেক্টিভ ফর্ম। কাকে ডিস্টার্ব করো না? আমাকে ডিস্টার্ব করো না। তাহলে লেট, তারপর আমি কি করব? নট, লেট নট। তারপরে এবার দেখো, লেট নট লাগিয়ে দিলাম। এবার এখানে যেমন ছিল অবজেক্ট প্লাস বি প্লাস ভি3, তাহলে অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে মি মানে কি হবে? লেট নট, এইটা কি করতে হবে আমাদেরকে? লেট নট মি ডিস্টার্ব, let not me be disturbed. let not me be disturbed অর্থাৎ আমাকে ডিস্টার্ব করো না, let not me be disturbed। এটা যদি আমরা বলতাম যে do not do it, তাহলে আমরা কি বলতাম? let not it be done, বা you are forbid to do it, বা you are forbid to disturb me, তোমাকে আমাকে ডিস্টার্ব করতে বারণ করা হচ্ছে। তবে আমরা অবজেক্ট খুঁজে পেলে আমরা লেট দিয়ে করার চেষ্টা করব, বেশি বেটার হয়। এবার প্রশ্ন হচ্ছে পরেরটা, যদি কোনো একটা বাক্য লেট দিয়ে শুরু হয়েছে এবং বাক্যটার মধ্যে দুটো অবজেক্ট আছে, তাহলে আমরা কিভাবে করব? মনে রাখবে যে লেট প্লাস অবজেক্ট 1 প্লাস অবজেক্ট 2 লেট প্লাস অবজেক্ট 1 প্লাস ভার্ব প্লাস অবজেক্ট 2, এটা হচ্ছে বেসিক প্যাটার্ন। এই প্যাটার্নে থাকলে আমাদেরকে চেঞ্জ করে কি করতে হবে? লেট প্লাস অবজেক্ট 2 প্লাস বি প্লাস ভার্বের v3 প্লাস বাই প্লাস কি অবজেক্ট 1। পুরো যখন আমাদের করা হয়ে যাবে তখন তোমরা এটাকে একটা স্ক্রিনশট করে নেবে এবং পরবর্তীকালে এটা তোমরা খাতাতে লিখে রাখবে, তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে। তাহলে দেখো, লেট মি ইউজ ইউর ফোন, আমাকে তোমার ফোনটা ব্যবহার করতে দাও। তার মানে আমরা বলতে পারি কি ব্যবহার করতে দাও? ইউর ফোন অবজেক্ট, কাকে? আমাকে অবজেক্ট। তাহলে আমরা যে কোনো একটাকে অবজেক্ট, এটা অবজেক্ট 1 আর এটা কি করব? অবজেক্ট 2। কোনটাকে? প্রাণীবাচকটাকে আমরা কি করব? অবজেক্ট 1, আর অপ্রাণীবাচকটা কি করব? অবজেক্ট 2। ব্যবহার করা তো ভার্বের V1, দেখো ঘেরা হয়ে গেছে, অবজেক্ট 1 অবজেক্ট 2, অবজেক্ট 1 ভার্ব 1 আর অবজেক্ট 2, এটা ঘেরা হয়ে গেছে। মনে রাখবে যে ভার্বের আগেরটাকে আমরা অবজেক্ট 1 ধরবো সবসময়। তাহলে এবার আমরা চেঞ্জ করে কি করে বলেছিলাম? প্রথমে লেট, তাহলে লেট লিখলাম, অবজেক্ট 2টা নিয়ে আসতে হবে, তাহলে অবজেক্ট 2 নিয়ে আসলাম, লেট ইউর ফোন। তারপরে কি করতে হবে বলেছি? বি, লেট ইউর ফোন বি। এবার ভার্বটার কি করতে হবে? v3 করতে হবে, তার মানে ইউজড, লেট ইউর ফোন বি ইউজড বাই, কি হবে? অবজেক্ট 1টা লিখতে হবে, অবজেক্ট 1টা লিখলাম, লেট ইউর ফোন বি ইউজড বাই মি। এবার আমি যদি বলতাম যে লেট হিম নট ইউজ ইউর ফোন, তাকে ফোনটা ব্যবহার করতে দিও না, তাকে তোমার ফোনটা ব্যবহার করতে দিও না। লেট নট, আমরা যদি বলতাম লেট
হিম নট ইউজ ইউর ফোন, যদি বলতাম যে লেট হিম নট ইউজ ইউর ফোন, ইউজ ইউর ফোন, এরকম যদি বলতাম, তাহলে আমরা কি করতাম, জাস্ট করতাম লেট হিম, আমরা কি করতাম লেট, তারপর অবজেক্টটা কি, লেট ইউর ফোন অবজেক্ট 1, যেভাবে আমরা প্যাটার্নে সাজিয়েছিলাম ঠিক সেই প্যাটার্নে সাজাবো। ভালো করে দেখো, লেট হিম নট ইউজ ইউর ফোন মানে তাকে তোমার ফোনটা ব্যবহার করতে দিও না। তখন আমরা কি করবো, নেগেটিভ পেয়ে গেছি। এবার আমরা বলতে পারি ইউ আর ফরবেড টু লেট হিম ইউজ ইউর ফোন, বা ইউ আর ফরবেড টু লেট হিম ইউজ ইউর ফোন, এরকম করে আমাদেরকে করতে হবে। কিন্তু আমরা যদি যেহেতু অবজেক্ট খুঁজে পাচ্ছি, আমরা লেট দিয়ে যদি এটাকে রাখতে চাই, লেট দিয়ে যদি করতে চাই, মানে লেট দিয়ে যদি আমরা চেঞ্জটা করতে চাই, ওই ইউ আর ফরবেড টু দিয়ে যদি না করি, তাহলে কীভাবে করবো, তাহলে লেট অবজেক্ট টুটা নিয়ে আসবো, অবজেক্ট টু নিয়ে আসলাম, লেট ইউর ফোন নট, সঙ্গে সঙ্গে কী লাগাবো, অবজেক্ট টুর পর কী লাগাবো, নট, তাহলে লেট ইউর ফোন নট বি ইউজড, লেট ইউর ফোন নট বি ইউজড বাই কি হবে, লেট ইউর ফোন নট বি ইউজড বাই মি বা বাই হিম। যদি আমার কথা বলা হতো তাহলে আমার লিখতাম, আর যেহেতু তার কথা বলা হয়েছে তাহলে আমরা কি লিখবো, হিম। তাহলে আমরা কি করবো, লেট ইউর ফোন নট বি ইউজড বাই হিম, বা ইউ আর ফরবেড টু লেট হিম ইউজ ইউর ফোন, মানে তোমাকে তাকে তোমার ফোনটা ব্যবহার করতে দিতে বারণ করা হচ্ছে। নেক্সট দেখো, নেক্সট যে এক্সাম্পলটা তোমাদের জন্য নিয়েছি সেটা হচ্ছে প্লিজ ওপেন দ্য ডোর। অর্থাৎ কোনো একটা বাক্য যদি প্লিজ বা কাইন্ডলি বা কি পার্ডন দিয়ে শুরু হয়, তাহলে আমরা জাস্ট কি করব, সিম্পলি আমরা ইউ আর রিকোয়েস্টেড টু লিখব। কোন জায়গাতে, প্লিজ বা কাইন্ডলি বা পার্ডনের জায়গাতে আমরা কি লিখব, জাস্ট ইউ আর রিকোয়েস্টেড টু। তাহলে আমরা কি করব, ইউ আর দেখো এখানে কি আছে, প্লিজ ওপেন দ্য ডোর, দয়া করে দরজাটি খোলো, মানে এর মাধ্যমে কি করা হচ্ছে, এর মাধ্যমে একটা অনুরোধ করা হচ্ছে। তাহলে প্লিজ ওপেন দ্য ডোর, তাহলে আমরা কি বলবো, ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর, ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর। ভেরি সিম্পল। পার্ডন মি, তাহলে পার্ডন মিটা পার্ডন দিয়ে শুরু হচ্ছে, মানে আমরা কি করব, ইউ আর রিকোয়েস্টেড টু পার্ডন মি, আমাকে মাফ করে দাও। তোমাকে অনুরোধ করা হচ্ছে যে আমাকে মাফ করে দাও, বা ইউ আর রিকোয়েস্টেড টু পার্ডন মি। এটা আমরা পার্ডন থাকলে আমরা কি করবো, ইউ আর রিকোয়েস্টেড টু করবো, কারণ ওটাকে মানে অনুরোধ করা হয়। পার্ডন মানে ক্ষমা করে দেওয়ার ব্যাপারটা অনুরোধ করা হয়। তো আমরা এই যে এগুলো করলাম, এগুলোকে কিন্তু আমরা ওই যে গড়পড়তা একটাই নিয়ম বললাম যে ইউ আর টোল্ড টু বা ইউ আর অর্ডার টু দিয়ে করা যেত। এখানে আমরা বলতে পারতাম যে ইউ আর টোল্ড টু লেট মি ইউজ ইউর ফোন, তোমাকে বলা হচ্ছে যে আমার ফোনটা ইউজ করতে। যাই হোক, আমরা এভাবে করব, আমাদের সুবিধা হবে। পরে দেখো, ওবে ইউর টিচার আর কাম ইন, এই দুটোর মাধ্যমে আমাদের আজকের ভিডিওটা কমপ্লিট হবে। তার মানে দেখো, ওবে ইউর টিচার, যখন কোনো একটা বাক্যের মধ্যে দিয়ে উপদেশ বোঝাবে তখন আমাদেরকে কী করতে হবে, ইউ আর অ্যাডভাইস টু। দেখো, ওবে ইউর টিচার মানে কি, আমাকে উপদেশ করা হচ্ছে যে তোমার শিক্ষকদেরকে কী করো, শ্রদ্ধা করো, মানে মেনে চলো। তার মানে কি, ইউ আর অ্যাডভাইস টু, ADVISED লিখতে হবে, ইউ আর অ্যাডভাইস টু ওবে ইউর টিচার, ইউ আর অ্যাডভাইস টু ওবে ইউর টিচার। তোমাকে তোমার শিক্ষকদের কি করতে বলা হচ্ছে, মান্য করতে বলা হচ্ছে, ওবে ইউর টিচার। এইবার কাম ইন, যদি কোনো একটা কিছু সাধারণভাবে বলা হয়, সাধারণভাবে যদি বলা হয় তাহলে আমরা কি করব, জাস্ট আমরা লিখব ইউ আর টোল্ড টু, বা ইউ আর অ্যাডভাইস টু, টোল্ড বা আস্কড টু কাম ইন। অর্থাৎ যদি কোনো একটা মানে এর মধ্যে কোনো একটা কিছু সাধারণভাবে কোনো একটা কিছু বলা হয় তাহলে আমরা কি করবো, ইউ আর টোল্ড টু বা ইউ আর আস্কড টু কাম ইন।
এগুলো আমরা ওইভাবে করতে পারবো বললাম, গড়পড়তা নিয়ম যদি না পারি তাহলে। এইবার মনে রাখবে যদি নেগেটিভ থাকে তাহলে আমরা কীরকম করতে পারতাম, ডু নট কাম ইন, ভেতরে এসো না, ডোন্ট কাম ইন, ভেতরে এসো না। তারপরে আমরা কী করতাম তখন, আমরা এখানে বলতাম ইউ আর নট টোল্ড টু, ইউ আর নট টোল্ড টু কাম ইন, ইউ আর নট টোল্ড টু কাম ইন। তো এই ছিল তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ভিডিওটাকে তোমরা একটু একবার না হলে আরও একবার দেখো, তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্বের বি প্লাস ভার্বের V3 এই রুলসে আমরা করেছি। হয়তো আমরা একই নিয়মের মধ্যে আমরা 2-3টে নিয়ম আমরা গোজামিল করে দিচ্ছিলাম, যার ফলে তোমাদের একটু সমস্যা হতে পারে। তো মনে রাখবে যদি বাক্যটা আদেশ বোঝাই ইউ আর অর্ডার টু দিয়ে করতে পারি, বা আমরা লেট দিয়ে করতে পারি। যদি বাক্যের মধ্যে অবজেক্ট থাকে তাহলে অবশ্যই আমরা লেট দিয়ে করার চেষ্টা করব। আদারওয়াইজ যদি বাক্যটার মাধ্যমে যদি উপদেশ বোঝায় তাহলে আমরা বলবো ইউ আর অর্ডার টু। যদি বাক্যটার মধ্যে দিয়ে উপদেশ বোঝায়, আদেশ বোঝালে ইউ আর অর্ডার টু, উপদেশ বোঝালে কি ইউ আর অ্যাডভাইস টু। যদি সাধারণভাবে বলা হয় তাহলে ইউ আর টোল্ড টু বা ইউ আর আস্কড টু। যদি অনুরোধ করা হয় তার মানে তখন আমরা কি করব, ইউ আর রিকোয়েস্টেড টু। কীভাবে চিনব, বাক্যটা প্লিজ, কাইন্ডলি বা পার্ডন দিয়ে শুরু হবে। তারপরটা কি, তারপরটা নেক্সট দেখো। নেক্সট হচ্ছে তোমাদের বলা হয়েছে যে অনুমতি, কোনো কিছু অনুমতি কামনার ক্ষেত্রেও কিন্তু আমরা কি করতে পারি, আমরা করতে পারি প্রস্তাব, বিভিন্ন প্রস্তাব দেওয়ার ক্ষেত্রেও আমরা এই নিয়মে আমরা করতে পারি। সেগুলো এক্সাম্পলের মাধ্যমে পরবর্তীতে কোনো একটা সময় তোমাদের আলোচনা করা হবে। এগুলো হচ্ছে বেসিক। তারপরে কি নিষেধ, নিষেধ মানে হচ্ছে কোনো একটা বাক্য যদি নেগেটিভ থাকে, তাহলে নেগেটিভ থাকলেও আমরা যদি বুঝতে পারি যে সেটা নিষেধ করা হচ্ছে তাহলে আমরা কি করব, বুঝতে যদি পারি যে ওটা নিষেধ করা হচ্ছে তাহলে আমরা বলবো কি ইউ আর ফরবেড টু। আর যদি সাধারণভাবে বুঝতে না পারি তাহলে আমরা কি করব, ইউ আর টোল্ড মানে নট টু, ইউ আর নট টোল্ড টু বা ইউ আর টোল্ড নট টু, ইউ আর টোল্ড নট টু দিয়ে আমরা করব, তাহলে আমাদের বেটার হয়। ইউ আর নট টোল্ড টু থেকে বেটার হবে কোনটা, ইউ আর টোল্ড নট টু। তো এই ছিল তোমাদের আজকের এই ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে কীভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করব এই ভিডিও। যেহেতু আমরা ইতিমধ্যে লং জার্নি আমাদের চলছে ভয়েস চেঞ্জ নিয়ে, আমরা বিভিন্ন বিষয়ের ভিডিও আমরা তোমাদের জন্য ইতিমধ্যে আপলোড করে চলেছি। আমরা অনেকগুলো পার্ট তোমাদের জন্য দিয়েছি। আমরা এই ভয়েস চেঞ্জ একটা প্লেলিস্টও করেছি, সেই প্লেলিস্টে তোমরা আরও ক্লাসগুলো পেয়ে যাবে। চেষ্টা করব আমরা এই ভয়েস চেঞ্জ, যেহেতু আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কভার করে ফেলেছি ভয়েস চেঞ্জটা, তো চেষ্টা করব আমরা যদি কোনো নিয়ম বাকি থেকে যায় তাহলে আমরা চেষ্টা করব যে সেই নিয়মগুলোকে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার। আর আমরা এর পরবর্তীতে তোমাদের জন্য আমরা ন্যারেশন চেঞ্জ শুরু করব খুব শীঘ্রই। তার সঙ্গে সঙ্গে আমরা প্রিপোজিশন শুরু করব। প্রিপোজিশনগুলোকে আমরা প্রথমে বেসিক পার্টে ভাগ করব, তারপরে আমরা বেসিক থেকে ধীরে ধীরে আমরা ডিপলি শিখব, যাতে আমাদের প্রিপোজিশন কোনো ভুল না হয়, আমরা প্রিপোজিশনগুলো শিখব। তো আমাদের সঙ্গে সহজে ইংরেজি গ্রামারের অনলাইন ক্লাস করতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে। আর থাকতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলটাকে জলদি সাবস্ক্রাইব করো, লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবের পাশে দেখবে বেল বাটন আছে, বেল বাটনটিকে ক্লিক করলে তোমরা দেখবে অল লেখা থাকবে, ওই অল নোটিফিকেশানটা অন করে রাখো, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে নোটিফিকেশান পাও। খুব সহজে ইংরেজি গ্রামার শেখাবো এই প্রতিশ্রুতি দিয়ে আজকের ভিডিওটা তোমাদের জন্য শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, সুন্দর থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ।